প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 20। এই যে দেখো 20 নাম্বার পৃষ্ঠা 2 নং। এখানে বিয়োগ করি। দেখো ক, খ, গ, গহ, ঙ, চ, ছ, জ। এই ক থেকে জ পর্যন্ত এই সব কয়টি অঙ্কের সমাধান আজকে আমরা সুন্দরভাবে করে দেখাবো, খুবই সহজভাবে। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং শিখো। চলো আমরা খাতায় চলে যাই। দেখো আমরা সুন্দরভাবে বইয়ে যেইভাবে দেওয়া আছে ক, খ, গ, গহ, উ, চ, ছ এবং জ, আমরা সব কয়টি অঙ্ক উঠায় নিয়েছি প্রথমে। এবার আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো ক নাম্বারে বিয়োগ 108 থেকে 4 বিয়োগ করব। তো আমরা ধাপে ধাপে এই যে এককের ঘর মানে এইখান থেকে এইটা বিয়োগ করব। আমরা এইভাবে গণবো যে 4 আছে, এটা মনে করো তোমার কাছে এই 4টা আছে, আর আরেকজনের কাছে 8 আছে। এই 4-এর উপরে দেখো 8। তো আমরা কিভাবে হিসাব করব? 4 আছে, 8 পাবো কত হলে? অর্থাৎ এই যে আমার কাছে 4 আছে আর এই আরেকজনের কাছে ধরো 8 আছে, আমার কাছে আর কত হলে 8 হবে এটা আমরা গণবো। 4-এর পরের থেকে গণতো 4, 5, 6, 7, 8। অর্থাৎ আমরা আর 4 হলেই এই 8-এর সমান হতে পারি। তো এখানে আমরা লিখব 4। আর এখানে এই শূন্যের নিচে কোনো সংখ্যা নাই, তার মানে শূন্যের শূন্য চলে আসবে। 1-এর নিচেও কোনো সংখ্যা নাই, এজন্য 1 চলে আসবে। ক নাম্বার এটি আমাদের উত্তর। 108 থেকে বিয়োগ 4 মানে 4 বাদ দিলে 104 হয়। দেখো খ নাম্বার খুবই সহজ, কিন্তু খ নাম্বারে আরেকটু নতুন কিছু তোমরা শিখতে পারবে আশা করি। দেখো এখানে 8 আছে, এটা মনে করো তোমার কাছে 8 আছে আর আরেকজনের কাছে আছে উপরে 2। তো তোমার কাছে 8 তো আছেই আর ওর কাছে তো কম আছে, তাহলে ওর সমান তুমি কিভাবে হবে? এটা তো হয় না। তো এই কারণে এই 2কে আরো 10 বাড়াইবা, 2কে 12 ধরবা। যদি এটা হলো একটা নিয়ম, বিয়োগের নিয়ম। বিয়োগের সময় যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে তার সাথে আরো 10 বাড়িয়ে নিতে হয়। অর্থাৎ এই 2-এর আগে মনে মনে তুমি একটা 1 ধরবা, তাহলে কত হয়? 12 হয়। এখানে যদি 1 থাকতো তাহলে হয়তো 11, যদি 3 থাকতো তাহলে হতো 13। এখন যেহেতু 2 আছে, তাহলে এই 2-এর আগে মনে মনে যদি তুমি একটা 1 ধরো, 1 কিন্তু লিখবা না, মনে মনে 1 ভাববা, তাহলে কত হলো? 12। 2 12 হয়ে যায় যদি উপরে ছোট থাকে। তাহলে 8 আছে, 12 পাইম কত হলে? 8, 9, 10, 11, 12। দেখো 4 কর গুনছি 4 হলে। এখন হাতে আমার 1, ওই যে 1 এখানে মনে মনে দিছিলাম ওইটা নিয়ে আসবা, ওইটা উঠায় দিবা। 1 হাতে আছে, ওই 1 এইখানে যোগ হবে 9-এর সাথে, 9 আর 1 10। দেখো আবার উপরের সংখ্যা ছোট হয়ে গেল, আমার কাছে আছে 10, ওর কাছে আছে 5, তাহলে আমরা ওকে এখানে আবার 1 ধরবো। তাহলে 5 এবার কত হলো? 15 হয়ে গেল। এবার 10 আছে, 15 পাই কত হলে? দেখো গণ 10, 11, 12, 13, 14, 15, 5 কর, অর্থাৎ 5 হলে। আবার হাতে আমাদের 1 থাকে, যেহেতু এখানে ওরে 1 আমরা আগেই ধার দিয়েছিলাম, ওই একটা এবার এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, ওই 1 এখানে চলে আসছে মনে মনে। 1 আছে, 5 পাই কত হলে? দেখো এবার উপরে বড়, এই কারণে ওকে আর 1 ধার দিতে হচ্ছে না, অর্থাৎ এই 5কে আর 15 ধরতে হচ্ছে না, কারণ নিচে আছে 1। তো 5 উপরে বেশি আছে, এই কারণে আমরা নিচ থেকে 1 দিয়ে আর বড় করব না। 1 আছে, 5 পাই কত হলে? 1, 2, 3, 4, 5, 4 হলে। এটাই আমাদের উত্তর। দেখো গ নাম্বার, আমার কাছে আছে 7, ওর কাছে আছে 0। তো আমার কাছে 7 আছে, ওর 0-এর লগ আমি কিভাবে ধরবো? এজন্য এই শূন্যটাকে আমি এখানে একটা 1 কল্পনা করলে 10 হয়ে যায়। 0, 10। এটা সবসময় মনে রাখবা, বিয়োগের ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট থাকে তাহলে ওর সাথে আরো 10 বাড়ায় নিতে হয়। এখন 0 আছে, 0-এর সাথে আমরা 10 বাড়াবো, তাহলে 10 হয়। 7 আছে, 10 পাই কত হলে? 3 হলে। হাতে থাকে 1, ওই 1 এটার সাথে যোগ হবে, 3 আর 1 4। 4 আছে, আবার এখানে 0 দেখো ছোট, তো এখানে 10 হয়ে যাবে।
4 আছে 10 পাবো, 6 হলে হাতে থাকে 1। এই 1 আছে, মনে করো এখানে 1 আছে, আর আমি এই 6 এর লব কত হলে ধরতে পারি? 1 আছে, 2 3 4 5 6, 5 হলে 5 এখানে লিখবা। আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বুঝাইতেছি, কারণ যেহেতু তোমরা এরকম বড় অঙ্ক হয়তো এখনো করো নাই, শিখো নাই, এজন্য একটু সময় নিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। এবার দেখো ঘ নাম্বারটা কিভাবে করি। এখানে দেখো 8 আছে, এই উপরে 3 ছোট, এই কারণে এটা 3 আর 3 থাকবে না, 3 হবে 13, 10 বেড়ে 13 হয়ে যাবে। 8 আছে 13 পাই কত হলে? গণত 8 9 10 11 12 13, 5 হলে হাতে থাকে 1। ওই একটা আবার এইখানে চলে আসছে 1, যেহেতু এখানে 0, 0-এর সাথে 1 যোগ হলে 1ই হয়। 1 আছে, এবার আবার এখানে দেখো 0, তার মানে এটা 10 হবে। 1 আছে 10 পাই 9 হলে হাতে থাকে 1, 6 আর ওই হাতের 1 7, 7 আছে 8 পাই কত হলে? 1 হলে 7, দেখো 8 1 হলে। ও নম্বরটা দেখো 9 আছে, দেখো উপরে ছোট 6, এটা 9 এর চাইতে ছোট না, এই কারণে আমরা এটাকে 10 আরো 10 বাড়িয়ে দিব, 16 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা মনে মনে একটা 1 কল্পনা করলে 16 হয়ে যায়। 9 আছে 16 পাই কত হলে? গণত 9 10 11 12 13 14 15 16, 7 হলে 7 হাতে থাকে 1। এবার নিচে 4 এর সাথে 1 যোগ করো, 4 আর 1 5, 5 আছে 9 পাই কত হলে? 5 6 7 8 9, 4 হলে। এবার হাতে কিছু থাকে না, কারণ এই 9কে তো আমি 1 দেই নাই যে আমার 1 হাতে থাকবে, এই কারণে 1 আছে। এবার 9 পাই কত হলে? 8 হলে। 6 নাম্বারটা খুবই সহজ, দেখো 3 আছে, এই 2 কত হয়ে যাবে? যেহেতু 3 বড়, নিচে উপরেরটা ছোট, এই কারণে এটা হবে 2 12 হয়ে যাবে। 3 আছে 12 পাই কত হলে? 4 5 6 7 8 9 10 11 12, 9 হলে হাতে থাকে 1, কারণ ওকে আমি আগে 1 দিয়েছিলাম ওর সামনে, এই কারণে একটা নিয়ে আসলাম, এটার সাথে যোগ করব। 3 আর ওই হাতের 1 4, 4 আছে, দেখো উপরে 3 ছোট হয়ে গেছে, এই কারণে এটা 13 হবে। 4 আছে 13 পাই কত হলে? 4 5 6 7 8 9 10 11 12 13, 9 হলে আবারও হাতে 1 থাকে। এই 3 আর ওই হাতের 1 4, 4 আছে 5 পাবো 1 হলে, এটাই আমাদের উত্তর। এবার আমরা 6 নাম্বারটা করি। 6 নম্বরে দেওয়া আছে 5 আছে 5 পাই কত হলে? দেখো তোমার কাছেও 5 আছে, ওর কাছেও 5 আছে, তাহলে ওর সমান হতে আর কি লাগে? 1 লাগে না, 1 লাগে না। 5 আছে 5 পাই, কিছুই লাগে না, অর্থাৎ 0 লাগে। এই 0 বিয়োগের ক্ষেত্রে যদি নিচের উপরের সংখ্যা মিলে যায় তাহলে 0 হয়। এবার দেখো 3 আছে 8 পাই কত হলে? 3 4 5 6 7 8, 5 হলে। 4 আছে 9 পাই কত হলে? 5 হলে। 2 আছে 2 পাই কত হলে? 0 হলে। এই যে নিচে উপরে বনে 0 হয়, কিন্তু কোনো সংখ্যার সামনে 0 দিল যেই না দিল একই কথা, 0 দেওয়ার প্রয়োজন নেই, কারণ সামনে 0-এর কোনো দাম নেই। জ নম্বরটা দেখো 8 আছে 5 পাই কত হলে? 8 নিচে বড় উপরে ছোট, এই কারণে এই 5টা কত হবে? 15। 8 9 10 11 12 13 14 15, 7 হলে হাতে থাকে 1, ওই হাতের 1 আর এই 8 9, 9 আছে, এবার 17 পাই কত হলে? 9 10 11 12 13 14 15 16 17, 8 হলে হাতে থাকে 1, ওই হাতের 1 আর এই 8 কত হলো? 9, 9 আছে 15 পাই কত হলে? 6 হলে হাতে থাকে 1, এই 1টা এখানে চলে আসছে, আর উপরে আছে 1, 1 একে বনিয়ে গেলে 0, তো 0 সামনে দেওয়ার প্রয়োজন নেই। তো সুপ্রিয় বন্ধুরা, এই হলো আমাদের ক থেকে জ পর্যন্ত সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।